আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রমাদান মোবারক। আজকে আমার ছেলের প্রথম রোজা, তো তার জন্য আজকে আমি ইফতার বানালাম। পেঁয়াজু, আলুর চপ, লুচি, ডিমের পুডিং, তারপর পার্সিয়ান রাইস, গ্রিল কাবাব, চিকেন গ্রিল কাবাব, ছোলা, সালাদ, চিকেন রোস্ট অ্যান্ড একটা স্মুদি। ঠিক স্মুদি বলবো না, এটা একটু ম্যাঙ্গো পিউরি দিয়ে আর কি বলে সাবুদানা আর ক্রিম মানে আমার হোমমেড ক্রিম, এটা দিয়ে আর কোকোনাট মিল্ক দিয়ে একটা স্মুদি বানিয়েছি। এটা ভেরি হেলদি, আর উপরে ক্যাশনাট দিয়ে দিচ্ছি। তো এই হলো আমার আজকের ইফতারের রেসিপি। তো আমি গ্রিল চিকেন কীভাবে বানাতে হবে এটার রেসিপিটা আমি অলরেডি দিয়ে দিচ্ছি আমার আমি এখন আপনাদেরকে আমার আলুর চপ আর ছোলা না, পেঁয়াজু। আমার পেঁয়াজুটা আলহামদুলিল্লাহ খুবই ক্রিস্পি হয়, এটা আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো। আর পার্সিয়ান রাইসের সাথে ওই গ্রিল কাবাবটা খুবই ভালো যায়, এর জন্য এটা আমি করেছি। তো আর আমার এই চিকেন রোস্টটাও খুব খেতে খুব মজা, আমার ছেলে খুব লাইক করে। তো এই রেসিপিটাও আমি আপনাদেরকে দেখাবো। স্পেশালি আমার এই ড্রিঙ্কসটা, এটা খুবই হেলদি, এটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে, সবাই ভালো থাকবেন। আর 10 মিনিট আছে আমাদের ইফতারের। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে ম্যাঙ্গো ডিলাইট, কোল্ড ম্যাঙ্গো ডিলাইট ক্রিমি উইথ কোকোনাট মিল্ক। এটা খুবই একটা হেলদি রেসিপি বলবো, আমি হেলদি ফুড বলবো, যেটা আমাদের রোজার ভিতরে খুবই শরীরের জন্য দরকার। এটার ভিতরে সব ভিটামিন, প্রোটিন, মিল্ক যেটা দরকার আমাদের, খুবই ভালো জিনিস। আমি তো দেখাচ্ছি এটা কীভাবে বানাতে হয়। এটার প্রসেসটা হলো, ফার্স্টে আমি একটু সাবুদানা সিদ্ধ করে নিয়ে মিল্ক দিয়ে সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এই সামান্য ম্যাঙ্গো পিউরি দিয়ে। আর এটা হচ্ছে আমি ম্যাঙ্গোটাকে ব্লেন্ড করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিউব করে ম্যাঙ্গোটা কেটে নিয়েছি আগে, তারপরে সেটাকে একটু ব্লেন্ড করে নিলাম, ব্লেন্ড করে নিয়ে স্মুথভাবে ব্লেন্ড করে নিলাম। আর এখানে আমি কোকোনাট ক্যানে যে কোকোনাট মিল্কগুলো পাওয়া যায় সেটাকেও আমি একটু জাল দিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে নিচ্ছি। এগুলো আগে করে নেবেন। আর এখানে হচ্ছে আমার বাদাম কুচি, যেই কাইন্ডের বাদাম খান, এনি কাইন্ড। আর এখানে হচ্ছে আমার ক্রিমার, আমি ক্রিমার নিয়ে নিয়েছি 1/4 তো আমি দেখাচ্ছি কিভাবে জিনিসটা বানাতে হয়। মেইন জিনিসটা হচ্ছে আপনাদেরকে ম্যাঙ্গোটাকে ব্লেন্ড করে একটু ফ্রিজে রেখে দেবেন, কারণ ফ্রিজে যদি একটু রেখে দেয় তাহলে ঠান্ডা হয় আর একটু থিক হয়। আর এটা আপনি এই কোকোনাট মিল্কটা এবং ম্যাঙ্গোটা আপনি যদি বাসায় প্রত্যেক দিন এই জিনিসটা বানানো একটু ঝামেলা, কষ্ট বলবো না, ঝামেলা, তো আপনি ফ্রিজে রেখে দিতে পারেন 7 দিনের জন্য। বাট এর জন্য একটু বেশি করে রেখে বানায় রাখলে ভালো। আর আপনি যখন খাবেন, সার্ভ করবেন, তখন আমি সেই সিস্টেমটা দেখা দিচ্ছি। প্রথমে আমি 1 চামচ, বড় টেবিল চামচের 2 চামচ আমি সাবুদানা যেটা আমি সিদ্ধ করা সেটা দিলাম। তারপর আমি দিচ্ছি ম্যাঙ্গো পিউরি যেটা ব্লেন্ড করা আমার সেটা। তারপর আমি দিয়ে দিচ্ছি কোকোনাট ক্রিম 2 স্পুন। আবার দিয়ে দিচ্ছি 1 চামচ সাবুদানা সিদ্ধ করা। তারপরে আবার কোকোনাটের
ম্যাঙ্গো পিউরি। তারপরে আবার দিয়ে দিচ্ছি কোকোনাটের ক্রিমারটা ঠিক এভাবে হবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি ক্রিমার। এই ক্রিমারটাই আমাদের অনেক টেস্ট, প্রত্যেকটা পার্টি খুবই মজার, আমি আপনাদেরকে বলবো। তারপরে দিয়ে দিচ্ছি আমি উপরে এই আমার বাদাম। তো আমি এটা এখন এখানে রেখে দিলাম। আরেকটা বানিয়ে দেখাচ্ছি আমি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আমার এই সাবুদানা, সিদ্ধ সাবুদানা। তারপরে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পিউরি। তারপরে দিয়ে দিচ্ছি আমি কোকোনাট মিল্ক। তারপরে দিয়ে দিচ্ছি আমি আবার সাবুদানা। তারপরে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পিউরি। তারপরে দিয়ে দিচ্ছি আমি কোকোনাট ক্রিম। তারপরে দিয়ে দিচ্ছি আমি এই ক্রিমার। তারপরে এখন আমি এটা ভিতরে দিব, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওখানে আমি দিতে ভুলে গেছি। এই ম্যাঙ্গো কিউব করা এটা দিয়ে দিব আগে। তারপর আমি এটার উপর দিয়ে দিব এই পেস্তা বাদাম কুচিটা। এটা দেখেন ঠিক লুক লাইক এরকম হবে। তো আমি এখন এটার ভিতরে আবার ম্যাঙ্গো পিউরিগুলি দিয়ে দিচ্ছি সাইড দিয়ে। আর এই যে বাদাম কুচিটা আবার উপরে দিয়ে দিলাম। তো এভাবে করে বানাবেন, আশা করি আপনাদেরকে সবার ভালো লাগবে। প্রথমে আমি দিলাম সাবুদানা সিদ্ধ, তারপরে দিলাম ম্যাঙ্গো পিউরি, তারপরে দিলাম কোকোনাট মিল্ক, এই যে এখানে কোকোনাট মিল্ক। তারপরে দিলাম আমি ক্রিমার অ্যান্ড উপরে ম্যাঙ্গো কিউব অ্যান্ড বাদাম, ক্যাশনাট বা আলমন্ড, যে যেটা লাইক করেন। তো আশা করি সবাই এটা ঘরে বানাবেন, খুবই ইজি। জাস্ট আপনি সব জিনিসগুলো রেডি করে রাখলে, দুইটা আইটেম মাত্র লাগে আমাদের মেইনলি। ম্যাঙ্গো, বাংলাদেশে তো ম্যাঙ্গো, সব দেশেই ম্যাঙ্গো খুবই অ্যাভেলেবেল। এটা ব্লেন্ড করে নেবেন। আর নারকেলের ক্রিমটাও খুবই ইজি, এটাও একটু করে নেবেন। আর ক্রিমার কারো ঘরে না থাকলে কেউ নিডো, যে পাউডার মিল্কটা আছে সেটাকে ঘন করে নিয়ে তারপর উপরে দেবেন। একটা কথা বলে দিই, এখানে কনডেন্স মিল্ক কেউ লাগাবেন না। কনডেন্স মিল্ক দিলেই আপনার এই ম্যাঙ্গো পিউরির টেস্টটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো আশা করি আপনাদের সবাই ভালো লাগবে আমার এই হেলদি কি বলবো, স্মুদি বা যাই বলেন। সবাই খাবেন, ট্রাই করবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।